যে যে হালাতে আছেন বসার একটা ভাব দেখলে আল্লাহ বোঝে যে বান্দার চাহিদা কি। শ্বশুর বাড়ি গেছেন, শাউরি অনেক পিঠা আটা খাবার দাবার তৈরি করছে, আপনি আর একদিক ফাঁসা ফিরেই দিয়ে এই রুমে বসে রয়েছে, উক্কা খাওয়া লাগে। ছোটবেলায় দেখতাম আমার চাচারা দাদারা উক্কা খাইতে, উক্কা খাওয়ার সিস্টেম হলে হাঁটু উঠে এরকম এক হাত দিয়ে হাঁটুরে ব্যাট দিয়ে বসে উক্কারে এরকম বাদাই দিয়ে পড়াশ পড়াশ টানত। তো খাবার দাবার যা আছে সামনে দেশে তার খাওয়ার প্রতি আপনার আগ্রহ আছে, এটা যদি বসার ভাবে শাউরি বুঝতে না পারে তাহলে যা দেশে দেশে আর নতুন কিছু সামনে আসবে না। আর যা দেশে ওইটা খাবেন বলে যদি খুব লক্ষ্য করে মহব্বতের সাথে আজমতের সাথে বসেন আর কেমন যেন খাবেন খাবেন লোভ দেখাচ্ছেন, আর যেটা দিচ্ছে ওইটাই খুব প্রশংসা করতেছেন, আম্মা দারুন কচু ঘুটা যে এত ভালো, এ তো কোনোদিন দেয়নি, কয়ার সাথে সাথে মালসা ধরিয়ে নিয়ে ডেলি দিছে। শাপলা বাজিয়ে তো মাও কোনোদিন এত সুন্দর খাওয়ায়নি, যেটা দেয় ওইটাই প্রশংসা করেন, শাশুড়ি খুশি হয়ে ঘরে যা ছিল সব এনে দেবে। আর যদি প্রথম দেশে ডিম বাজি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এই সাতা মানসি খায়নি, শাউরি কয় যে এরপরে যা আছে তাহলে ওই শয়তানের সামনে দেওয়া ঠিক না, সব লুকায় ফেলবে, সারি ফেলবে। আপনি এখানে জান্নাতের নিয়ামত খাইতে আসছেন, বস্তা ভরে নেকি নেবেন, আপনার বসার অবস্থাটা সেরকম হতে হবে, আপনার আগ্রহটা। বলে আমরা খাদেমদার, আমরা খাদেমদার, আমরা খাদেম, আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের কাছে পৌঁছায় দেবে। আর যদি অনাগ্রহ ভাবে এলোমেলো ভাবে বসেন তাহলে কিন্তু রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না? তাহলে সকলেরটা আবার নতুন করে কায়দা করে বসা যাবে। প্রথমবার সুন্নতি তরিকায় বসলে এরপরে আপনি যেভাবে পারেন বসেন, 100 শহীদের সওয়াব পাবেন। আর তাহিয়াতুস সূরত হলো সুন্নতি তরিকা, প্রথমবার একটা 100 শহীদের সওয়াব নিয়ে নেই, কত সহজ। আরে শহীদ হইলে, শহীদ হইতে তো গলা কাটায় লাগে, তা আবার 100 শহীদের সওয়াব, তা আবার বাংলাদেশি শহীদ না, জাগামতো শহীদ। ওহুদ বদর খন্দকের শহীদদের 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এই যে বসছেন না, পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। কোনো বাকি বুকি নাই যে 13 তারিখে দেবে 14 তারিখে দেবে, এরকম না, আজই দিয়ে দিয়েছে। আদম ব্যবসায়ীকে ফ্লাইটের মতো না, খালি ডেট দেয় আর মিস করে। এটা একেবারে নগদ না বাকি, পাইছেন বলে বিশ্বাস হয়? আমি বলি না, বিশ্ব নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও বান্দা, আমার নবী বলেন উম্মত যে সময় সুন্নতের আমল করা কঠিন হবে, সুন্নতের আমল করা কঠিন হবে, ওই সময় একটা সুন্নতকে মহব্বতের সাথে আমল করলে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে তাৎক্ষণিক আমল করে ফেল। আমল করলে আমার সাথে যারা বড় বড় যুদ্ধে যে শাহাদত বরণ করেছে এইরকম শহীদের 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কারণ সাহাবা, এক তো সাহাবা, 2 নম্বরে কমান্ডার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 3 নম্বরে ইসলামের প্রথম সময়ের যুদ্ধ। বোঝেন যুদ্ধগুলো কত দামি, আর এই মজলিসটা কত বড় দামি, মানুষগুলো কত দামি। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের পরের থেকে নিয়া এদিক ওদিক টাকা এনে আসো পাও দিয়ে তোমাকে কোরআন শিখানোর জন্য আমি বলতেছি। সাহাবায়ে কিরামদের পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বড় পীর আসুক, যত বড় আবেদ আসুক, যত বড় বুজুর্গ আসুক, যত বড় নামাজি দিনদার তাবলীগ ওয়ালা আসুক, ইমামে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি, এরপরে এরকম হাদিস এবং ফতোয়ার কিতাবের বহুত বড় বড় লেখকরা চলে গেছে। এরপরে আমাদের শেষকালে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। এরপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, ইলিয়াস রহিমাহুল্লাহ, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। এরপরে তারপরে সারা দুনিয়ায় যত উলামায়ে কিরাম আমাদের বাংলাদেশে, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ, আবুল হাসান যশোরী, সুলতান আহমদ নানুপুরি, আহমদ শফি চট্টগ্রামী, শাইখুল হাদিস আব্দুল আজিজুল হক সাহেব, ফজলুল হক আমিনী, ফজলুল করিম চরমুনার পীর সাহেব, এইরকম লক্ষ লক্ষ উলামায়ে কিরাম বুজুর্গানে দিনকে
সবাইরে মিলে এক পাল্লায় রাখলে আর নবী পাকের একজন সাহাবাকে আর এক পাল্লায় রাখলে সাহাবীর পাল্লা ওজন বেশি হয়ে যাবে। তাই সে যে সাহাবাই হোক, ছোট থেকে ছোট মানের সাহাবাই হোক, অনেকের নজরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচিত ব্যক্তি। আরে এই মুয়াবিয়াকে যদি আরেক পাল্লায় উঠাই দেয়, আর যে কয়জনের নাম কইছে এরকম লক্ষ লক্ষকে আরেক পাল্লায় উঠাই দেওয়া হয়, তবুও মুয়াবিয়ার পাল্লা ভারী হয়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা। আর এই সাহাবাগুলো গণ নবী পাকের সাথে যুদ্ধে গেছেন, তারা গলা কাটাইতে শহীদ হয়ে গেছে। আর তাদের শহীদের মতো 100 শহীদের যে নেকি আপনি আজকে এই যে আত্মায়াতু সূরাতে বসেন, খোদার কসম এর বিনিময়ে তার চেয়ে বেশি নেকি দেওয়া হয়ে গেছে। নবী বলেছেন, আমার বাপের বানানো কথা না। বিশ্বাস হয়? জিজ্ঞেস করলাম, হুজুর এরকম বৈষম্য কেন করা হলো? উন্ডা আপনার সাথে দামি দামি সাহাবায়ে কেরাম শহীদ হলে তার 100 শহীদ, আর এই যে শেষকালে আইছে 1400-1500 বছর পরে আইছে লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডাবলু টবলু যারা আছে, ডলি বলি আগাইনি বাগানি আড়াইনি বাড়ানি উরুটে বাদামি, এরা আইসে একটু আত্মায়াতু সূরাতে বসলে এত নেকি দেওয়া হবে কেন? হুজুর কয়, এটা ইবাদতের পরিবেশ না, এটা হলো প্রতিকূল পরিবেশ, অনুকূল পরিবেশ না। আমার ডাকে সাহাবায়ে কিরাম গলা কাটায় দিতে যত সহজ মনে করেছে, গলা কাটায় দেওয়া যত সহজ মনে করতে, আমার ডাকে এক জামানায় আসবে যে সময় সারা দেশের উলামায়ে কিরাম বয়ান করাইও তাদেরকে একটা সুন্নতের পর আমল করাইতে পারবে না। সুন্নত একটু দাড়ি রাখানো তার চেয়ে কঠিন হবে। আমার সাথে যে গলা কাটায় দেওয়া যত কঠিন, তার চেয়ে কঠিন হবে দাড়ি রাখা। আমার সাথে যা গলা কাটাই দেওয়া যত কঠিন, তার চাইতে কঠিন হবে চেয়ার টেবিল বাদ্যে নিচে দস্তরখানায় বিছে খানা খাওয়া। আমার সাথে যে যুদ্ধে যায় গলা কাটাই দেওয়া যত কঠিন, তার চাইতে কঠিন হবে বিরাজ ফেলাই দিয়ে মেসক করা। আমার সাথে যাইয়া গলা কাটাই দিয়ে শহীদ হওয়া যত কঠিন, তার চাইতে কঠিন মনে হবে মুসলমানের কাছে জামা জুব্ব পরা, পাগড়ি পরা, সুন্নতের আমল করা। তো সেই সময় আগুনের কয়লা আগুনওয়ালা কয়লা হাতের উপরে রাখা যত কঠিন, ইমানকে ধরে রাখা তার চেয়ে কঠিন হবে। ওই মুহূর্তে যদি আমার উম্মতরা একটা সুন্নতের পর আমল করে, নারী করুক আর পুরুষ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করে। আমার জামানাটা স্বর্ণের জামানা, এই সময় ইবাদত করা সহজ। আর সেই কালে ইবাদত করা তো সহজ হবে না। এখন এক ডাকে সব চলে আসে। নবী পাকের জামানায় হুজুর বলেন, এখন এক ডাকে সব চলে আসে। আর আখেরি জামানায় আইসা 3 মৌলবীর 13 দল হবে। 3 মৌলবীর, আমি বলে থাকি এটা আমার আত্মসমালোচনা, আমাদের নিজেদের আত্মসমালোচনা আমি করি। আমি আপনাদেরকে পরে বলি, আমাদের আত্মসমালোচনা আমি করি। আজকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ, লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ, তারা নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তিলাওয়াত করে, দান করে, খয়রাত করে, ভালো কাজ করে, মসজিদ করে, মাদ্রাসা করে, করে কি করে না? লক্ষ লক্ষ বিএনপির সমর্থকরা একাম ভালো কাজ করে কি করে না? এইরকম দিনদার ইমানদার রাজনৈতিক দলের লক্ষ লক্ষ মানুষ চাতকের মতো তাকায় আছে। উলামায়ে কিরাম যদি এক হয়ে এক প্ল্যাটফর্মে আসতো, তাহলে আমরা নৌকো ধানের শীষ সব ফেলাই